কি অবস্থা করতেছে এই হায়ানাগুলো। আজকে মুসলমান বিশ্বের নীরবতা, মুসলমান বিশ্বের নেতাদের নীরবতার কারণে আজকে এই জালিম, আজকে ইহুদি এই সন্ত্রাসী, এই খুনিদের হাতে আজকে আমাদের মুসলমানদের মা বোনদের জান মাল ইজ্জত সব আজকে অনিরাপদ। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব, প্রত্যেকের জায়গা থেকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অর্থনৈতিকভাবে এবং আন্দোলনের মাধ্যমে আজকেও চৌরাস্তা আন্দোলন হবে, সারা বাংলাদেশে মিছিল হবে এই ইসরায়েলের বিরুদ্ধে। শুধু মিছিল করে আর মিটিং করে এদেরকে কাবু করা যাবে না, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে, অর্থনৈতিকভাবে এদেরকে বয়কট করতে হবে। ইসরায়েলের যত পণ্য বাংলাদেশে চলে, 7 আপ, কোকা-কোলা, হুইল, এই যে যত আরো অনেকগুলো আপনার মেরিন্ডা, তারপরে আপনার স্প্রাইট সহ আরো কিছু পানীয় আছে, এগুলো অনেক জায়গায় এগুলোর লিস্ট পাওয়া যায়, আপনারা পাবেন বা দেখবেন। দোকানদারকে যা বলবেন যে ইসরায়েলের পণ্য ছাড়া যে কোনো পণ্য আছে সেটা দাও, সেটা হতে পারে আমার বাংলাদেশের পণ্য, হতে পারে যে কোনো যত নরমাল পণ্য হোক সেটা আমরা খাবো, সেটা আমরা গ্রহণ করব। এই সামনে ঈদ আসতেছে, এই যে সামনে দাওয়াত অনুষ্ঠান, সবগুলোতে আমরা দেশীয় পণ্য ব্যবহার করব। এই ইসরায়েলের পণ্য ব্যবহার করে আমরা ওদেরকে আর্থিকভাবে লাভবান করতে দিব না, কারণ ওরা আর্থিক লাভবান হয়ে এই একটা টাকা নিয়ে আজকে ওরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বুকের মধ্যে আমাদের টাকার কেনার বুলেট আমাদের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে। এই জন্য আমরা অর্থনৈতিকভাবে ওদের যত পণ্য আছে, ইসরায়েলের যত পণ্য আছে, সমস্ত পণ্য আমরা ইনশাআল্লাহ বয়কট করব। এবং রাজনৈতিকভাবে এবং আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশে থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো। ভাইরা আমার, এই ফিলিস্তিন শুধু এক ফিলিস্তিন নয়, এই ফিলিস্তিন মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসা, যেটার সাথে মুসলমানদের 1000 বছরের ইতিহাস ঐতিহ্য জড়িত, যেটার মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, যেখানে নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুতরাং এটা সাধারণ কোনো জায়গা নয়। এই ফিলিস্তিন থেকে ইমাম মাহদী, ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এখান থেকে হবে, ফিলিস্তিন থেকে মুসলমানদের বিজয়ের সূচনা হবে। সুতরাং এখানে প্রত্যেকটা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জড়িত এবং প্রত্যেকটা মুসলমানের এদের পাশে দাঁড়ানো, এদের সাথে সমবেদনা জানানো এবং এদেরকে আর্থিক সব দিক থেকে এদেরকে সহযোগিতা করা, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনি ভাইদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুক।